हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु। उत्तर प्रदेश स्टेट मिनिस्टर उन्नी रिसेंटली धर्मेंद्र प्रधान যিনি সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার তাদের সাথে উনি দেখা করেছেন। তারপরে এই টেট রিলেটেড ম্যাটারে কি কি ওনার সাথে কথা হয়েছে সেই ভিডিওটা আগে আপনারা দেখুন। ওনার পুরো ভিডিওটা হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, আপনারা আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আমি উনি কি বলেছে সেইটা বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দেবো। তার সাথে সাথে 16 তারিখ অবধি যে একটা লাস্ট ডেট ছিল নিজের ফিডব্যাক আর সাজেশনটা দেওয়ার জন্য প্রত্যেকটা স্টেটের টেট রিলেটেড ম্যাটারে, সেইটা কি আপডেট আছে সেইটাও আপনাদের সাথে এই ভিডিও লাস্টে আলোচনা করব। আগে উত্তর প্রদেশের মিনিস্টারের সাথে এডুকেশন মিনিস্টারের কি কথা হয়েছে সেইটা আপনারা ভালো করে শুনুন। वाले पर केंद्र सरकार और प्रदेश सरकार दोनों शिक्षकों के साथ है और मुझे विश्वास है कि टीटी प्रकरण का समाधान शिक्षकों के पक्ष में होगा। देश का एक लौता विधायक हूँ कि सुप्रीम कोर्ट का फैसला आने के बाद सीधे तुरंत मुख्यमंत्री जी से मिला। उन्होंने हमारे अनुरोध को स्वीकार किया कि सरकार पुनर्विचार याचिका दाखिल करे। उत्तर प्रदेश सरकार सबसे पहले पुनर्विचार याचिका दाखिल की है और ये समझ बनी है कि जब तारीख लगेगी सुप्रीम कोर्ट में तो बड़े से बड़ा वकील राज्य सरकार का पक्ष रखेगा और हमें विश्वास है कि टीटी शिक्षकों को इस उत्पीड़न से मुक्ति मिलेगी। केंद्रीय शिक्षा मंत्री ने भी आश्वासन दिया है कि इस पर विचार किया जाएगा। किस तरह से केंद्र सरकार ने 16 जनवरी तक देश के सभी राज्यों से नॉन टीटी टीचर्स के आंकड़े मांगा है। अगली बैठक में इसको हम लोग एक फाइनल शेप देंगे। अब दो विकल्प हैं, या तो कोर्ट तय करे या कोई विधेयक लाया जाए। संशोधन विधेयक तब लाया जाता है जब लोकसभा चलती रहती है और लोकसभा न चलने की दशा में ऑर्डिनेंस के जरिए हो सकता है। एक्ट में संशोधन करके सरकार सभी विकल्पों पर विचार कर रही है और अच्छा विचार कर रही है, सकारात्मक विचार कर रही है। আপনারা ভিডিও দেখে নিয়েছেন, যেখানে উত্তর প্রদেশ মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়েছেন কি সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার টেট ম্যাটারটাকে নিয়ে পুরোপুরি সিরিয়াস আছে। যদি এই মামলাটা অনেক ম্যাক্সিমাম স্টেট থেকে রিভিউ পিটিশন করা হয়েছে, যদি রিভিউ পিটিশনের সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টটাকে চেঞ্জ করে দিলে তাহলে সেই রিভিউ পিটিশন মাধ্যমে কাজ করা যাবে। যদি আর উনি এইটাও জানিয়েছে কি দেশের যত বড় বড় অ্যাডভোকেট আছে তারা এই রিভিউ পিটিশনে দাঁড়াবে, পুরো চেষ্টা করবে কি কোনোভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে চেঞ্জ করা হোক। কিন্তু অ্যাট লাস্ট যদি সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টটাকে না চেঞ্জ করলে পরবর্তী যখন পার্লামেন্টারি অ্যাসেম্বলি চলবে সেই সময় নতুন অর্ডিন্যান্সটা নিয়ে পার্লামেন্ট থেকে পাস করে এই টেট রিলেটেড যা জাজমেন্ট আছে সেটাকে চেঞ্জ করানো যাবে। আমি কালকেই আপনাদেরকে জানিয়েছিলাম কি এমনি কোনো মানে সুপ্রিম কোর্ট যদি কোনো জাজমেন্টটা দিয়ে দিলে সেইটা কোনোভাবে আর পাল্টানো যাবে না, সেটা এমনি নেই, কারণ পার্লামেন্ট থেকে সেই জাজমেন্টের বিরুদ্ধে নতুন অর্ডিন্যান্সটাকে পাস করে নতুন একটা নিয়ম করে সেইটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। আমি একটা এক্সাম্পলটা দিয়েছিলাম, নিউ দিল্লিতে অফিসার কাদের আন্ডারে থাকবে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল কি যত অফিসার আছে তারা স্টেট গভর্নমেন্ট মানে স্টেটে যে গভর্নমেন্ট আছে তাদের আন্ডার থাকবে, কিন্তু পরে মোদি গভর্নমেন্টই সেই জাজমেন্টটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল, একটা নতুন অর্ডিন্যান্সটা পাস করে কি প্রত্যেকটা যারা অফিসার আছে তারা গভর্নর আন্ডারই কাজ করবে। তো অনেক কিছু অপশনগুলোটা আছে সেটা আমি কালকেও আপনাদেরকে জানিয়েছি, কিন্তু খুব বেশি আপনাদের চিন্তা ভয় করা দরকার নেই। এইটা সত্যি আছে কি যখন সুপ্রিম কোর্ট কোনো একটা অর্ডারটা দিয়েছে সেখানে কিছু না কিছু সমস্যা হবে, কিন্তু আপনাদেরকে একটু টাইম দিলে আশা করছি এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আর সুপ্রিম কোর্ট তো অলরেডি 2 বছর টাইম দিয়েছে, তাহলে আশা করছি 2 থেকে 3 মাস মধ্যে যখন নতুন পার্লামেন্টারি সিজনটা স্টার্ট হবে সেই সময় যদি কোর্ট থেকে রিভিউ জাজমেন্টটা নাও পেয়ে গেলে অর্ডিন্যান্স মাধ্যমে পুরোপুরো জাজমেন্টগুলোটা চেঞ্জ করা হবে। তার সাথে সাথে 16 তারিখ অবধি 16 জানুয়ারি অবধি একটা ফিডব্যাক জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা রাজ্যকে একটা চিঠি পাঠিয়েছিল যে স্ক্রিনে আপনারা দেখছেন।
তারপরে যা আপডেটটা পাওয়া গেছে কি প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এইটাই রিকোয়েস্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কি এই টেট যা ম্যান্ডেটরি করা হয়েছে ইন সার্ভিস টিচারদের যারা নন টেট পাস আছে তাদের জন্য কিছু না কিছু রিল্যাক্সেশনটা দেওয়া হোক। পুরোপুরি জাজমেন্টটা যা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটাকে কি করে চেঞ্জ করতে হবে সেইটা ওরা চিন্তা ভাবনা করতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। আর সবাই এইটাই রিকোয়েস্ট করেছে কি কোনোভাবে এই টেট যা ম্যান্ডেটরি হয়েছে প্রত্যেকটা স্টেট তাদেরকে অর্ডিনেন্স মাধ্যমে নাহলে রিভিউ পিটিশন মাধ্যমে চেঞ্জ করা হোক। তো আশা করছি 2-3 মাস মধ্যে আপনাদের যা এই টেট নিয়ে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের রাজ্য থেকে অলরেডি রিভিউ কেসটা ফাইল করানো হয়েছে কিন্তু এইটা এক্ষুনি আন্ডার ডিফেক্টে আছে। 16 তারিখ অবধি তো সবার প্রত্যেকটা স্টেটকে নিজে ফিডব্যাক দেওয়ার জন্যই মামলাটা পুরোপুরি আটকানো ছিল। আশা করছি 16 তারিখ শেষ হয়ে গেছে, এরপরে রিভিউ কেসটা আমরা হিয়ারিংয়ের জন্য দেখতে পারবো। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।